তালিব। শাহজাদা তালিব, হে সৎ মানব, শাহ হারুন আবাদের শাহজাদা জালাল তালিব, আমি তোমার আমানত সিনবাত নাবিকের এই অমোঘ পবিত্র সুলেমানি তরবারি তোমাকে দিচ্ছি। আমরা তোমার কাছে কৃতজ্ঞ হে বাহাদুর শাহজাদা, যে তোমার বদান্যতায় আমরা এই দুর্লভ পবিত্র সুলেমানি তরবারি দর্শন করে ধন্য হলাম। ধন্যবাদ হে শাহ জিন্নাত, যে তুমি আমার আমানত আমাকে পৌঁছে দিলে। আর এই উড়ন্ত আসনটি কয়েক দিনে নয়, বরং কয়েক মুহূর্তেই তোমায় প্রথমে চিস্তান শহরে, তারপর শাহ হারুন আবাদে পৌঁছে দেবে। আর এই নাও আমার ভালোবাসার উপহার। তুমি তোমার কনিষ্ঠ ভ্রাতাকে যত ভালোবাসো তা এক মহান দৃষ্টান্ত এই জগতে। তোমার কনিষ্ঠ ভ্রাতা জীবিত হয়ে উঠলে, যখন ওর বিবাহ হবে, তখন কন্যা শাহজাদি মাহাপারাকে আমার তরফ থেকে এই হীরেমুক্তর কণ্ঠহার ও অলংকার যেন পরিয়ে দিও। আমার তরফ থেকে হীরে মুক্তর কণ্ঠহার ও অলংকার তোমার গ্রহণ করা অত্যন্ত আবশ্যক শাহজাদি মাহাপারা, যাতে চিস্তানবাসীদের মনে হয় যে এই বিবাহ তোমার মর্জিতেই হচ্ছে। আমি এই বিবাহ কখনো করব না। হ্যাঁ? আমি এই বিবাহ কিছুতেই করব না। নায়াব সানুয়ার ফালাক, তোমাদের সখীকে বোঝাও আর এই অলংকারকে পড়াও। আমি বিবাহের আয়োজন করছি। আমরা এই বিবাহ হতে দেব না, কিছুতেই হতে দেব না। বিবাহ হবে না। হবে, আর অবশ্যই হবে। আমি কাজীকে গিয়ে বলছি যেন এই বিবাহ এক্ষুনি সম্পন্ন হয়। কাজী, চলো। ও হে শহরের কাজী, এই যে শাহজাদি, বিবাহ দাও আমাদের। না না, এই বিবাহ আমি দিতে পারবো না। যদি স্ত্রী পুরুষকে গ্রহণ করতে নারাজ হয়, তবে সেই বিবাহ বৈধ হয় না। এই হলো আল্লাহর বিধান। চুপ করো, আমি আল্লাহর বিধানকে মানি না। যে আল্লাহর বিধানকে কখনো মানে না, সে সাক্ষাৎ শয়তান। বিনাশ হয়ে যায় সে, আল্লাহর বিধান তাকে নিশ্চিহ্ন করে দেয়। মা মাহাপাড়া, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। শাহজাদা তালিব, শাহজাদি মাহাপাড়া, না, এই দুজন এখানে জীবিত এলো কি করে? তোমাদের মরণই আজ আমাদের এখানে নিয়ে এসেছে। জাদুকর হাত্তাত, মেরে ফেলো ওদের তোমার জাদু দিয়ে। বান্না! শয়তান পাপিষ্ঠ, অনেক সয়েছি তোর শয়তানি, আর তুই বাঁচতে পারবি না। পাপিষ্ঠ, তোর জন্য সুলেমানির তরবারির কোনো দরকার নেই।
পাপিষ্ঠ শয়তান, তুই কি মনে করেছিলি যে তোর কোনোদিন মৃত্যু আসবে না? আল্লাহর বিধান আর মৃত্যু এমন অমোঘ সত্য যে কেউ তাকে অস্বীকার করলে সে অবশ্যই মারা যায়। না না, আমায় মারবেন না, আমায় মারবেন না। তুই বিশ্বাসঘাতকতা করেছিস। তুই আমাকে, আমার সরল মেয়েকে, তালিবের কনিষ্ঠ ভ্রাতার নিষ্পাপ জীবনকে পাপ আর অন্যায়ের আগুনে জ্বালিয়ে দিয়েছিস। এবার আমি তোকে ছাড়বো না। তুই আমার স্নেহ মমতার অন্যায় সুযোগ নিয়েছিস, তাই আজ আমি তোকে ছাড়বো না। আমি তোকে পুত্র স্নেহে বড় করেছি, আমি তোকে সব দিয়েছি, আর তুই আমারই গোটা সংসারটাকে ছারখার করেছিস, ধ্বংস করেছিস, ধ্বংস। অবশেষে পাপের পথে যাত্রাকারীদের পরিণাম বড়ই মর্মান্তিক হল। আল্লাহ সততা আর মানবিকতার পথিকরা তাদের সৎ লক্ষ্যে উপনীত হল। শাহজাদী মাহাপারা তার প্রিয়তমের নিষ্প্রাণ দেহ তার মায়াবী রক্ষা কবচের সাহায্যে তার পিতা বাদশাহ বাজিগের কাছে নিয়ে এলো, এবং বাদশাহ তার জাদুর আলোকে তাকে পুনর্জীবন দান করলেন। কনিষ্ঠ ভ্রাতা জামাল সাকিবের সাথে তার প্রিয়তমা শাহজাদী মাহাপারার বিবাহ সুসম্পন্ন হল, এবং নবদম্পতি জ্যেষ্ঠ ভ্রাতা জালাল তালিবের সাথে তাদের পিতামাতার কাছে তাদের জন্মভূমি শাহ হারুন আবাদে গিয়ে উপস্থিত হল। তারপর সুখে শান্তিতে জীবন কাটতে লাগলো। যথার্থই আল্লাহর সত্যনিষ্ঠতা চিরকাল অক্ষুণ্ণ থাকে। নমস্কার, আজ আপনাদের সামনে আলিফ লায়লার এই অন্তিম পর্ব পরিবেশন করার মুহূর্তে আমরা সব দর্শককে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবাই 143 সপ্তাহ ধরে আমাদের যে ভালোবাসা, সম্মান আর উৎসাহ দিয়েছেন, তার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এমনিতে আলিফ লায়লাতে আরো শত সহস্র কাহিনী আমরা পাই, কিন্তু দূরদর্শনে সময়াভাবের দরুন আমরা এই ধারাবাহিক এখানেই শেষ করছি। যদি ঈশ্বর চান, তাহলে আগামী দিনে আরো বিচিত্র কাহিনী নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব, আপনাদের সেবায় উপস্থিত হব। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সব কাহিনী শুধু ফ্যান্টাসি বা হালকা রসের গল্প নয়। আলিফ লায়লা পৃথিবীর বিখ্যাত ক্লাসিক্সের মধ্যে অন্যতম, আর পৃথিবীর সব ক্লাসিক্সেরই একটাই উদ্দেশ্য হয়ে থাকে, যে ছোট ছোট কাহিনীর মাধ্যমে মানব জাতিকে সৎ আর মহৎ শিক্ষাদান করা, মানুষের প্রতি মানুষের বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি প্রগাঢ় ভক্তি যেন মানুষকে আশার আলো দেখায়। এসব কাহিনী শিশু, যুবক, বৃদ্ধ সবাইকে একটাই কথা শেখায়, যে যে কোনো অবস্থাতেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় মানুষের না সাহস হারানো উচিত, আর না তার আল্লাহ, ভগবান বা গডের প্রতি বিশ্বাস হারানো উচিত। সব ধর্ম আর ক্লাসিক্স এটাই শেখায় যে অবিচার আর দুর্নীতির পরিণাম বড়ই ভয়ঙ্কর হয়ে থাকে, আর শেষে আদর্শে উদ্বুদ্ধ সৎ মানুষেরই জয় হয়। এই হলো খোদার ন্যায় বিচার।